গুড ইভিনিং এভরিওয়ান। আজ আমরা এসএনদের বই থেকে অংশকোণের ত্রিকোণমিতিক অপেক্ষক চ্যাপ্টারের এমসিকিউ শুরু করব। এর আগের ভিডিওতে এখানকার ফর্মুলাগুলো আমি বলেছি, সেগুলো অবশ্যই দেখবে, কারণ ফর্মুলা না জানলে কিন্তু অঙ্ক করা সমস্যা হয়ে যাবে। তো আজ আমরা এখানকার এমসিকিউগুলো শুরু করবো, দেখা যাক কতটা হয় আজকে। তো দেখো, প্রথম যে এমসিকিউটা আমাদের বলছে, নিজেরা একবার ট্রাই করো সবাই। ওকে, কি আছে এটা? না, কস 15 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি। আচ্ছা, এটার জন্য আমি একটা ছোট্ট একটা ফর্মুলা তৈরি করছি, দেখো, কারণ এই ধরনের অঙ্ক প্রায়ই থাকবে, ঠিক আছে? তো দেখো, কি করছি আমি, সাইন থিটা প্লাস কস থিটা আছে আমাদের, কি আছে, সাইন থিটা প্লাস কস থিটা। তো যদি থাকে সাইন থিটা প্লাস কস থিটা, সেটাকে কি লিখবো দেখো, আমি একটা রুট দিচ্ছি আর কি করছি, এটা স্কোয়ার করে নিচ্ছি, মানে সাইন থিটা প্লাস কস থিটা এর হোল স্কোয়ার। ওকে, রুট দিলাম আর স্কোয়ার করলাম, তাহলে কি হচ্ছে, রুট আন্ডার, এটা কি হচ্ছে বলো, সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার মানে কি, সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা। ওকে, তাহলে বলো কি হচ্ছে, রুট আন্ডার, এই যে জিনিসটা দেখো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা মানে 1 আমরা সবাই জানি। আর এই 2 সাইন থিটা কস থিটা গুণিতক কোণের ফর্মুলা কি, সাইন 2 থিটা। তাহলে কি পেলাম, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু সাইন 2 থিটা। তাহলে কি পেলাম, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু রুট আন্ডার 1 প্লাস সাইন 2 থিটা। তাহলে এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। ওকে, তাহলে এটা আমরা ফর্মুলা হিসেবে মনে রাখবো কিন্তু। ওকে, তাহলে এখানে বলো কি বলেছে, সাইন 15 ডিগ্রি প্লাস কস 15 ডিগ্রি। সাইন 15 ডিগ্রি প্লাস কস 15 ডিগ্রি মানে থিটা, আমি যেটা থিটা বলেছি, এখানে থিটার জায়গায় কি আছে, থিটা সমান সমান 15 ডিগ্রি। তাহলে এখানে থিটার জায়গায় 15 ডিগ্রি বসিয়ে দাও, রুট আন্ডার 1 প্লাস সাইন 15 ডিগ্রি, থিটা সমান সমান 15, তাহলে এখানে কি আছে, 2 থিটা। তাহলে 2 থিটা মানে 30 ডিগ্রি। ওকে, থিটা মানে 15 মানে ডবল 30, মানে রুট আন্ডার 1 প্লাস সাইন 30-এর মান কত, 1/2, মানে রুট আন্ডার 3/2, মানে √3/√2 হবে আমাদের আনসার। ওকে, তো আই থিঙ্ক ইজি ছিল। ওকে, এবারে নেক্সট প্রবলেমটাই চলো। নেক্সট প্রবলেমটা কি বলছে, নিজেরা অবশ্যই একবার ট্রাই করবে। দেখো, একই ধরনের প্রায় প্রবলেমটা। এখানে আমরা কি করছি, এখানে আছে কস থিটা মাইনাস সাইন থিটা। ওকে, কস থিটা মাইনাস সাইন থিটা, এটাকে দেখো আমি লিখছি রুট আন্ডার কস থিটা মাইনাস সাইন থিটার হোল স্কোয়ার। ওকে, আচ্ছা, অবশ্যই তাহলে এখানে কিন্তু দেখতে হবে থিটা কেমন, ঠিক আছে, এর কিন্তু পজিটিভ মানটা এটা যদি পজিটিভ হয় তখনই কিন্তু এটা লিখতে পারবো আমি। ওকে, যে কস থিটা মাইনাস সাইন থিটা রুট আন্ডার কস থিটা মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার, ঠিক আছে, এখানে কিন্তু পজিটিভ, মানে হতে পারে কস থিটার মান ছোট আর সাইন থিটার মান বড়, তাই না? তো সেক্ষেত্রে আমাদের কিন্তু দেখতে হবে ব্যাপারটা। তো এর পজিটিভ যদি হয়, এটা যদি কি হয়, গ্রেটার দ্যান 0, তখন এটা লিখতে পারবো। ওকে, আগেরটার ক্ষেত্রেও সেম, ঠিক আছে, এটা কখন লিখতে পারবো, যখন আমাদের এই জিনিসটা গ্রেটার দ্যান 0, ঠিক আছে। এবারে দেখো, তাহলে বলো এটা কি হচ্ছে, cos থিটা মাইনাস সাইন থিটার হোল স্কোয়ার, মানে আবার সেই ফর্মুলা দেবো, কি আসবে, cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, মানে 1 মাইনাস 2ab, মানে মাইনাস 2 সাইন থিটা কস থিটা, মানে কি আসছে, রুট আন্ডার 1 মাইনাস সাইন 2 থিটা, মানে cos থিটা মাইনাস সাইন থিটা এর মান যদি পজিটিভ হয়, তাহলে আমরা এটা লিখতে পারবো, ঠিক আছে। আর না হলে কি লিখতে হবে, না হলে লিখতে হবে সাইন থিটা মাইনাস কস থিটা, সেক্ষেত্রে রেজাল্ট সেম আসবে, ঠিক আছে। তাহলে এটা দেখো কি হচ্ছে, তাহলে রুট আন্ডার 1 মাইনাস সাইন, এখানে 15 আছে থিটার জায়গায়, তাহলে কি হবে, 30 ডিগ্রি, মানে রুট আন্ডার 1 মাইনাস 1/2, মানে রুট আন্ডার 1/2, মানে 1/√2 হবে এখানে কিন্তু আমাদের আনসার। ওকে, নেক্সট দেখো, 3 দাগটা ভেরি ইজি দিয়েছে, একদম ডাইরেক্ট ফর্মুলা বসালেই হয়ে যাবে। এটা শুধু একবার ভালোভাবে দেখো অঙ্কটা। ওকে, তোমরা পজ করে অবশ্যই ট্রাই করো, ভিডিওটা পজ করে। তো দেখো আমি করছি, কি আছে, cos x/2 ইন্টু cos x/2 স্কোয়ার ইন্টু সাইন x/2 স্কোয়ার। ওকে, তাহলে বলো এই x/2 স্কোয়ারটা এইভাবে থাক, ঠিক আছে। আমি যদি
দেখো এখানে যদি একটা 2 বসাই আমি, যদি একটা 2 বসাই এখানে, তাহলে কি হচ্ছে 2 cos থিটা সাইন থিটা, থিটা সমান সমান কি x/2 স্কোয়ার, এটা আমি থিটা ধরলাম, তাহলে কি হচ্ছে 2 cos থিটা সাইন থিটা, ঠিক আছে। তা এখানে যেহেতু 2 বসিয়েছি তাহলে ইনটু একটা হাফ করে নিতে হবে আবার, তাই তো, হাফ একটা করে দিয়েছি এই 2 বসানোর জন্য, তাহলে কি হচ্ছে cos x/2 থাকলো যেটা ছিল, আর এটা কি হচ্ছে 2 cos থিটা সাইন থিটা মানে কি সাইন 2 থিটা, সাইন 2 থিটা মানে বল থিটা মানে x/2 স্কোয়ার, তাই 2 থিটা সমান সমান কি হবে x/2 স্কোয়ার ইন্টু 2 মানে x/2, ওকে। তাহলে এটা কি হচ্ছে x/2 আর ইন্টু একটা কি ছিল 1/2, ওকে, এটা কি হচ্ছে x/2। এবারে বলো এটাকে যদি আবার ফর্মুলা বানাতে হয় তাহলে আমার কি করতে হবে, এখানে একটা 2 দিতে হবে, তার জন্য আবার একটা 1/2 করে নিতে হবে, ওকে। তাহলে বলো এটা কি হচ্ছে 2 cos x/2 sin x/2, মানে আবার গুণিতক কোণের ফর্মুলা বা অংশ কোণের ফর্মুলা যা খুশি তুমি বলো, এটা কি হবে আমাদের সাইন 2 থিটা মানে হচ্ছে গিয়ে 2 ইন্টু x/2, এটাকে যদি থিটা মনে করি x/2 কে এখন এখন তুমি থিটা সমান মনে করো x/2, তাই 2 থিটা সমান কি হবে x মানে সাইন x ইন্টু আবার কি আছে এটা 1/4, 1/2 ইন্টু 1/2 মানে 1/4 ইন্টু সাইন x, এই হবে কিন্তু আমাদের আনসার 1/4 সাইন x, ওকে। তাহলে কিছুই ছিল না কিন্তু জাস্ট ফর্মুলা একের পর এক বসিয়ে যাও, ওকে। এটা কিন্তু কনসেপচুয়াল আছে অঙ্কটা, এই অঙ্কটা কেউ যদি একটু গ্রাফিক্যাল মেথড লাগিয়ে করে তাহলে ভেরি ইজি হয়ে যাবে, ওকে। আমি ত্রিকোণমিতি একদম শুরুতে যখন সংযুক্ত কোণ করাচ্ছিলাম তখন কিন্তু আমি গ্রাফগুলো বলেছিলাম কিভাবে সাইন কসের গ্রাফগুলো আমরা দেখবো। তো দেখো এখানে আমি জাস্ট একটুখানি সাইন আর কসের গ্রাফ বলছি, কারণ এখানে কি জানতে চাচ্ছে যে সাইন 15 মাইনাস কস 15, মানে একই অ্যাঙ্গেলের জন্য আমাদের সাইন আর কসের মানে ডিফারেন্স যা আর কি সেটা ধনাত্মক হবে কি ঋণাত্মক হবে, মানে সাইন 15 বড় হবে নাকি কস 15 বড় হবে সেটা জানতে চাচ্ছি। দেখো তাই না প্রথম অপশনটা বলছে সাইন 15 মাইনাস কস 15, এটা ধনাত্মক তো ঋণাত্মক, তার মানে যদি সাইন 15 বড় হয় কস 15 ছোট হয় তাহলে এটা ধনাত্মক হবে, যদি সাইন 15 মান ছোট হয় আর কস 15 মান বড় হয় সেক্ষেত্রে এটা ঋণাত্মক হয়ে যাবে। তাহলে আগে আমরা সেটা দেখি। দেখো গ্রাফটা কেমন হয় আশা করি জানো তোমরা, সাইনের গ্রাফ কেমন বেশি আঁকছি না আমি, ওকে। আর কসের গ্রাফ কেমন, ওটাই 1 থেকে শুরু হবে নিয়ে অ্যাকচুয়ালি এরকম আসবে, এখান দিয়ে এরকম ভাবে পাস করবে, ওকে। না না ভুল করলাম, এটা এরকম আসবে, ওকে। তো এদিকে এই থেকে পাস হয়ে যাবে, ঠিক আছে। মানে বলো এখানে হচ্ছে এটা এটা কত, এটা হচ্ছে কি 90 ডিগ্রি, এখানে দেখো এই cos এর মান মানে এটা হচ্ছে cos এর গ্রাফ, আচ্ছা আমি আলাদা কালার দিয়ে করি তাহলে বুঝতে পারবে ভালো, cos এর গ্রাফটা আমি লাল কালার দিয়ে করছি, ওকে। তো এই বেশি আঁকছি না, আমাদের বেশি লাগবে না, 15 ডিগ্রির জন্য লাগবে, ওকে, সেই জন্য আমি জাস্ট একটুখানি করলাম, ওকে। তো দেখো এটা কত 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, ওকে। কারণ কি এখানে দেখো সাইন, এই হলুদটা হচ্ছে কি সাইন, এটা কি সাইন আর এটা কস। তো বলে সাইনের মান এই ম্যাক্সিমাম মানে 1 হয়েছে কখন, 1 হয়েছে যখন থিটার মান 90 ডিগ্রি, আর 90-তে কসের মান কত হবে 0, এই যে এখন বল এই জায়গাটাই সাইন আর কস সেম হয়ে গেছে, মানে এটা অ্যাকচুয়ালি কত 45 ডিগ্রি, কারণ 15 ডিগ্রির গল্প করছে এখানে, কি আছে 15 ডিগ্রি, 15 ডিগ্রি মানে এরকম একটা জায়গায় থাকবে। এখন বলো 15 ডিগ্রিতে এই হলুদ গ্রাফটা দেখো নিচে আছে আর লাল গ্রাফটা দেখো উপরে আছে, তার মানে এই লাল গ্রাফটা এর মানটা কি বড় 15 ডিগ্রি অ্যাঙ্গেলে, তার মানে কস এর মান বড় আর সাইনের মান ছোট, তার মানে কি কস 15 ডিগ্রি বড় আর সাইন 15 ডিগ্রি ছোট। এখানে বিয়োগ করছে কি সাইন 15 থেকে কস 15, মানে এই ছোট থেকে বড় বিয়োগ করছে, তার মানে সাইন 15 মাইনাস কস 15, ঠিক আছে। সাইন 15 ডিগ্রি মাইনাস কস, এটা কিন্তু আমাদের নেগেটিভ হবে, কিন্তু এখানে কি বলছে ধনাত্মক, মানে এটা কিন্তু ভুল, ওকে। এবারে নেক্সট অপশন কি বলছে অপশন বি, তাহলে অপশন এ কিন্তু আমাদের ভুল হয়ে যাচ্ছে, অপশন বি কি বলছে, অপশন বিতে আছে যে সাইন 75 ডিগ্রি মাইনাস কস 75 ডিগ্রি, ওকে। তো বলো সাইন 75 ডিগ্রি কস 75 ডিগ্রি, 75 ডিগ্রি মানে কোথায় আছে বলো তো,
এই যে 45, এই যে 90, মানে এরকম একটা জায়গায় আছে 75 ডিগ্রি, ঠিক আছে, এটা হচ্ছে 75 ডিগ্রি। ওকে, তো 75 ডিগ্রি দেখো হলুদ গ্রাফটা উপরে আছে, দেখো 75 ডিগ্রিতেই হলুদ গ্রাফটা বেশি হাইটে আছে আর লাল গ্রাফটা কম হাইটে আছে, মানে এই লাল গ্রাফটা কি কস, মানে কসের মান ছোট আর সাইনের মান বড়। তার মানে কি কসের মান ছোট সাইনের মান বড়, মানে সাইন 75 ডিগ্রি বড় আর কস 75 ডিগ্রি ছোট। তার মানে সাইন 75 ডিগ্রি মাইনাস কস 75 ডিগ্রি, এর মানটা কি হবে, ধনাত্মক। এবং এখানে সেটাই বলছে, মানে এই অপশনটা কিন্তু সঠিক হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওকে, তো নেক্সট কি বলছে দেখো, সি অপশনটাও দেখি আমরা। অপশন সবকটা দেখো, ঠিক আছে, মানে পরীক্ষায় তোমার যে হুবহু সেম দেবে তার কিন্তু মানে নেই, আর তাছাড়া পরীক্ষায় দেওয়া না দেওয়া আমাদের শিখতে হবে জিনিসগুলো, ঠিক আছে। তো এই অপশনটাও দেখো কি হবে, অপশন সি বলছে 360 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 450 ডিগ্রি, তাহলে θ/2 সাইন θ/2 এর মান ধনাত্মক তো ঋণাত্মক হবে। ইজিলি তোমরা ভ্যারিফাই করতে পারবে, কেমন বলো। বলেছে 360 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 450 ডিগ্রি, তাহলে বলে এখানে আমার θ/2 এর গল্প করছে কি না, θ/2 এর গল্প করছে এখানে। তাহলে এখান থেকে বলো অর্ধেক করি আমি, যদি এটাকে 360-এর অর্ধেক কত আমাদের 180 লেস দ্যান θ/2 লেস দ্যান 450-এর অর্ধেক আমাদের 225 ডিগ্রি। ওকে, তাহলে কি করলাম, জাস্ট আমি প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ করলাম, আমরা ভাগ করতেই পারি, ঠিক আছে। তাহলে বলো এই θ/2টা 180 থেকে 225 মানে কোন কোয়াড্রেন্টে পড়ছে বলো তো, কোন কোয়াড্রেন্টে পড়ছে θ/2, এই যে হচ্ছে 180 আর এই যে 270, মানে এই কোয়াড্রেন্টে পড়ছে। এটা কিসের ট্যান এর কোয়াড্রেন্ট, মানে এখানে সাইনের মান আমি সাইন θ/2 বার করছি, তাই না, সাইন θ/2 বার করছি, সাইনের মান কি এখানে কি হবে, সাইন θ/2 এখানে নেগেটিভ হয়ে যাবে অবভিয়াসলি, কিন্তু ধনাত্মক বলছে, মানে এটা ভুল কিন্তু। ওকে, আর অপশন ডিটা আমি তোমাদের কাজ দিয়ে দিচ্ছি, ওটা তোমরা চেক করবে। ওকে, এটাও ভুল হয়ে যাবে। আচ্ছা, 5 দাগ দেখো, ওকে, তো 5 দাগ বলার আগে আমি আগে তোমাদের এই সাইন কসের যে মানগুলো আমি বার করেছিলাম অংশকোণের ফর্মুলা দিয়ে, সেগুলো আমি একবার লিখে দিচ্ছি। কি বার করেছিলাম, জাস্ট সাফিসিয়েন্ট জিনিসগুলো আমি লিখছি এখানে, ঠিক আছে, সরি নেসেসারি জিনিসগুলো লিখছি আমি। দেখো প্রথমে বার করেছিলাম সাইন 18 ডিগ্রি, তার মান কি হয়েছিল √5 - 1/4, এবং একইভাবে কস 36 ডিগ্রির মান হয়েছিল প্রায় একই ধরনের, সেটা শুধু প্লাস হয়ে যাবে √5 + 1/4। আর কি বার করেছিলাম সাইন 36 ডিগ্রি, সাইন 36 ডিগ্রি, ওকে, আর একটা কি কস 18 ডিগ্রি। ওকে, তো কস 18 ডিগ্রির মান কি হয়, কস 18 ডিগ্রির মান √10 + 2√5/4, ঠিক আছে। আর সাইন 36 ডিগ্রির মান কি হবে, ঠিক এর মতোই, এখানে কি হবে মাঝখানে মাইনাস। ওকে, তাহলে এটা কি হবে √10 - 2√5/4। ওকে, তাহলে আগে আমাদের কিন্তু এই ফর্মুলা চারটে মাথায় রাখতে হবে। এখন তুমি বলতে পারো এখানে আরো ছিল সাইন 72 ডিগ্রি, কস 72 ডিগ্রি, সাইন 54, কস 54, সেগুলো তো এখান থেকে সিম্পলি পূরক কোণের ফর্মুলা দিয়ে আমরা বার করতে পারবো, সেগুলো আর আলাদা করে আমরা মুখস্থ করছি না, আমরা জাস্ট এইগুলো মনে রাখবো। সবসময় মাথায় রাখবে যত কম মুখস্থ করা যায়, ঠিক আছে। ওকে, তো এইগুলোকে ইউজ করে এবার এই অঙ্কটা ইজিলি আমরা করতে পারবো। তাহলে দেখো এবারে অঙ্কটা কিভাবে করা যায়, বলো এখানে কি হয়েছে কস 12 ডিগ্রি মাইনাস কস 48 ডিগ্রি। দেখো প্রথম কথা, এখানে কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা দিতে পারি আমরা। কিসের ফর্মুলা, কস সি মাইনাস কস ডি। কি ফর্মুলা হয়, কস সি মাইনাস কস ডি আমি এখানে লিখছি, কস সি মাইনাস কস ডি মানে 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2। বলো এই ফর্মুলা ডাইরেক্টলি আমি এখানে যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে 2 সাইন সি প্লাস ডি মানে 48 + 12 মানে 40, আর 10 50 60, মানে বাই আবার 2 আছে, ঠিক আছে, মানে 30 ডিগ্রি হবে, ইন্টু সাইন কি আছে ডি মাইনাস সি, কি আছে ডি মাইনাস সি মানে 48 - 12, তার মানে কত হচ্ছে 48 - 12 মানে এটা হচ্ছে আমার
40-এর থেকে 10 বাদ দিলে 30, আর এখান থেকে আরো 2 বাদ দাও, এখানে হচ্ছে 36 বাই আবার 2 মানে 18। ঠিক আছে, তাহলে বলো কত হচ্ছে? তাহলে 2 ইন্টু সাইন 3 ডিগ্রির মান কত? 1/2 সিম্পল, ইন্টু সাইন 18 ডিগ্রির মান এই দেখো লেখা আছে সাইন 18। ওকে, কত সেটা? √5 - 1/4। ওকে, তাহলে এই 2 2 কেটে গেল, তাহলে আনসার কি হলো? √5 - 1/4। ওকে ওকে, নেক্সট 6 দাগ দেখো, এটাও একদম সিমিলার অঙ্ক, তোমরা শুধু একবার ট্রাই করে ফেলো। ওকে, নিজেরা একবার অবশ্যই অঙ্কটা ট্রাই করে ফেলো। আচ্ছা, যাই হোক, দেখো এটা কি বলছে? cos 24 ডিগ্রি মাইনাস cos 84 ডিগ্রি, cos 24 ডিগ্রি মাইনাস cos 84 ডিগ্রি। ওকে, এখন বলো এটাকেও তাই আমি একই ফর্মুলা দিয়েই লিখি, তাহলে কি হবে? cos c মাইনাস cos d, মানে cos c মাইনাস cos d, ফর্মুলা একটু আগে কি লিখলাম? 2 sin c প্লাস d বাই 2 ইন্টু সাইন d মাইনাস c বাই 2। তাহলে সিম্পলি এখানে বসিয়ে দিই, তাহলে কি হবে? 2 sin c প্লাস d, মানে 20, মানে 108, তাই না? 80 আর 20, 100 আর 4 4 8, 108/2 মানে হচ্ছে 54। ওকে, ইন্টু সাইন ডি মাইনাস সি, মানে 4 ক্যান্সেল, এটা হবে 80 - 20 মানে 60 বাই আবার 2 মানে 30 ডিগ্রি। এখন বলো 2 ইন্টু, আচ্ছা সাইন 54 ডিগ্রি মানে আমরা কস কি লিখতে পারি? সাইনটাকে যদি কস লিখি, 54টা কি হয়ে যাবে? 90 - 54, তার মানে 36 হয়ে যাবে। ইন্টু এটা কি হচ্ছে বলো? সাইন 30 মানে 1/2। ওকে, এবারে বলো 2 2 তো কেটে গেল, এবারে cos 36-এর মান কত? cos 36-এর মান দেখো এক্ষুনি লিখেছি আমি, cos 36 মানে সাইন 18-এর মতো দেখতে, শুধু মাঝখানে প্লাস, মানে আনসার বোঝাই যাচ্ছে √5 + 1/4। ক্লিয়ার? ওকে, নেক্সট দেখো, এখানেও সিম্পল, ওই যোগফল গুণফলের রূপান্তর ফর্মুলা লাগবে। এখানে বুঝতেই পারছো আই থিঙ্ক কি ফর্মুলা লাগবে, কি আছে? সাইন 12 ডিগ্রি আর সাইন 48 ডিগ্রি। তো দেখো আমরা ফর্মুলা জানি কি, 2 sin a sin b, এটা মানে কি লিখতে পারি? cos a minus b minus cos a plus b, তাই না? cos a minus b minus cos a plus b, অবশ্যই তোমার ফর্মুলাগুলো অবশ্যই মাথায় রেখো ত্রিকোণমিতি পড়ার জন্য, ঠিক আছে? নাহলে কিন্তু ত্রিকোণমিতি আটকে যেতে হবে, যত ফর্মুলা আছে মাথায় রাখতে হবে। ওকে, তাহলে 2 sin a sin b মানে cos a minus b minus cos a plus b, এখানে 2 আছে একটা, তাহলে এর সামনে যদি 2 নিয়ে নিই তবে ফর্মুলা তৈরি হবে, তাহলে একটা 1/2 করে দাও। তাহলে কি হচ্ছে? এই জিনিসটাকে কি ফর্মুলা দিতে পারবো আমরা? আমি ডাইরেক্টলি এই ফর্মুলা ইউজ করছি, কি হবে? cos a minus b মানে 12 - 48, তার মানে 48 - 12 লিখতে পারো, কারণ cos এর মধ্যে cos অফ মাইনাস এক্স ইকুয়াল টু cos x, তাই না? তাহলে আমরা 12 - 48 করো, 48 - 12 করো, কোনো অসুবিধা নেই। তাহলে বলো 48 - 12 মানে কত হচ্ছে তাহলে আমাদের? 40-এর থেকে 10 মানে 30 মানে 36, মাইনাস কি আছে? cos a মাইনাস b, এই সরি a প্লাস b, তাহলে কত হচ্ছে? 40 আর 10 50, 10 60, ইন্টু কি আছে? 1/2। তুমি বলো cos 36-এর মান কি? এক্ষুনি দেখলাম আমরা কত cos 36-এর মান, না √5 + 1/4। ওকে, এটাই হচ্ছে cos 36, সাইন 18-এর মতো, শুধু মাঝখানে প্লাস। এবার বলো মাইনাস cos 60-এর মান সবাই জানি 1/2 ইন্টু 1/2। ওকে, এবার এটা এলসিএম করে দাও, নিচে কত হচ্ছে বলো? 4, উপরে কত হচ্ছে?
√5 প্লাস 1 মাইনাস 2 ইন্টু 1/2। তার মানে নিচে হচ্ছে 8, ওপারে √5 আর -1। ওকে, এই যে +1 -2 মানে -1, √5 -1/8। ওকে, নেক্সট দেখো 8 দাগ কি বলছে। দেখো 8 দাগ যেটা বলছে একদম সিমিলার প্রবলেম, কি আছে, সাইন 6 ডিগ্রি আর সাইন 66 ডিগ্রি। তাহলে এখানেও আমরা কিসের ফর্মুলা দেবো, 2 সাইন এ ইন্টু সাইন বি। ফর্মুলা কি, 2 সাইন এ সাইন বি এর 2 সরি কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। ঠিক আছে, তাহলে এখানে বসিয়ে দাও। তাই 2 দরকার একটা, তার জন্য একটা 1/2 করলাম। তাহলে 2 সাইন এ সাইন বি, মানে এ ইকুয়াল টু আমরা কি নেবো 6 আর বি ইকুয়াল টু কি নেবো 66। ওকে, এখন বলো তাহলে কি হবে, কস এ মাইনাস বি। তো কসের ভিতরে তুমি 6 মাইনাস 66 করো, 66 মাইনাস 6 করো, একই ব্যাপার। তাহলে কত হচ্ছে, কস 60 ডিগ্রি মাইনাস কস এ প্লাস বি মানে 72 ডিগ্রি। 6 আর 66 72 ইন্টু কি আছে 1/2। তাহলে এটা 1/2 মাইনাস, বলো কস 72 মানে আমি যদি এটা সাইন লিখি, তাহলে সাইন লিখলে এটা বলো 90 মাইনাস 72 হয়ে যাবে, মানে 18 হয়ে যাবে, ইন্টু 1/2। তার মানে 1/2 মাইনাস সাইন 18 ডিগ্রির মান √5 -1/4। ওকে, ইন্টু কি আছে, ইন্টু আছে 1/2। তাহলে বলো 1/2, আচ্ছা এখানে এলসিএম করে নাও, এটা নিচে কত হচ্ছে 4, নিচে যদি হয় 4, এটা কি হবে 2 মাইনাস √5 প্লাস 1 ইন্টু 1/2। তার মানে নিচে আসছে 8 আর উপরে 3 মাইনাস √5। ওকে, তো 3 মাইনাস √5/4 হবে কিন্তু আমাদের আনসার। ওকে, সরি 3 মাইনাস √5/8। ওকে, নেক্সট 9 দাগ দেখো, আই থিঙ্ক করতে পারবে সিমিলার কাইন্ড অফ প্রবলেম। দেখো এখানে কি আছে, কস 42 ডিগ্রি কস 78 ডিগ্রি। তাহলে এখানে কিসের ফর্মুলা লাগছে, এখানে ফর্মুলা লাগছে 2 কস এ ইন্টু কস বি। এর ফর্মুলা কি, কস এ মাইনাস বি প্লাস কস এ প্লাস বি। ওকে, কস এ মাইনাস বি প্লাস কস এ প্লাস বি। এখন বলো এখানে আমাদের একটা 2 দিয়ে নিই আর একটা 1/2 দিয়ে নিই, তাহলে একদম এই ফর্মুলার মতো দেখাচ্ছে। এ সমান সমান ধরো 42 ডিগ্রি, বি সমান সমান ধরো 78 ডিগ্রি। তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে এখানে কস এ মাইনাস বি মানে 42 মাইনাস 78। এখন কসের ভিতরে তুমি 42 মাইনাস 78 করো, 78 মাইনাস 42 করো, অসুবিধা নেই, বারবার বলছি। ঠিক আছে, তাহলে আমাদের কি হবে বলো, কস এ মাইনাস মানে 78 থেকে 42 বাদ দাও, তাহলে 8 থেকে 2 বাদ দিলে আমাদের 6 আর 7 থেকে 2 এটা হচ্ছে কত, 3 36। ঠিক আছে, প্লাস কি আছে, কস এ প্লাস বি মানে 78 আর 42 যোগ করো। ঠিক আছে, মানে কত হচ্ছে এটা, 70 আর 40 110 আর 10 120, সরি কস 120 ইন্টু আবার কি আছে, ইন্টু আছে 1/2 অবভিয়াসলি। তাহলে কি হচ্ছে, কস 36 এর মান মানে কি হবে, √5 প্লাস 1/4। ওকে, প্লাস কস 120 মান আমি আর বার করে দেখাচ্ছি না, এটার মান হবে -1/2। তোমরা ইজিলি করতে পারবে, তাই না, আই থিঙ্ক পারবে। কস 120 মানে কত, 180 মাইনাস 60। কস 120 মানে 180 মাইনাস 60। তাহলে 180 মাইনাস 60 মানে কোন কোয়াড্রেন্টে যাচ্ছে, এই কোয়াড্রেন্টে। কস 60 এর মান 1/2 আর এই কোয়াড্রেন্টে কস নেগেটিভ, সেই জন্য -1/2 ইন্টু যেটা আছে 1/2। এবারে বলো এখানে এলসিএম নিলে এটা 4, তাহলে √5 প্লাস 1 মাইনাস 2 ইন্টু 1/2। তাহলে নিচে দাঁড়াচ্ছে 8 আর উপরে কি হচ্ছে √5
আর -1 √5 - 1/8। ওকে, তাহলে এই হলো আনসার। নেক্সট দেখো 10 দাগ, ভেরি ইজি। 10 দাগের মতো অঙ্ক একদম প্রথম থেকে একটা হয়েছে। ওই এটা ছিল cos x/2 sin x/2 ওরকম টাইপের অনেকটা, একদম ওরকম বলছি না, ওরকম টাইপের অঙ্ক। তো দেখো এটা কি আছে, cos 15 ডিগ্রি cos, আচ্ছা 7 পূর্ণ 1/2 মানে কত বলো তো, 15/2 বলতে পারি না আমরা, সিম্পল। আর এটা কি সাইন 15/2, 15/2 মানেই তো 7 পূর্ণ 1/2। ওকে, এবারে বলো। ওকে, আমি এখানে ধরলাম সাপোজ থিটা সমান সমান 15/2। ওকে, তাহলে 2 থিটা সমান সমান কি হবে, 30 ডিগ্রি। ঠিক আছে, এখন বলো এই জায়গাটায় কি আছে তাহলে, কস থিটা। ওকে, সরি 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 30 ডিগ্রি কোথা থেকে এলো, 15 ডিগ্রি, এক্সট্রিমলি সরি। তাহলে থিটা সমান সমান ধরলাম 15/2, তাই 2 থিটা সমান সমান 15 ডিগ্রি। ওকে, তাহলে বলো এটা কি হচ্ছে তাহলে, কস 2 থিটা, 15 জায়গায় লিখে 2 থিটা, তারপর এটা কি হচ্ছে কস 15/2 মানে থিটা, সাইন 15/2 মানে থিটা। আচ্ছা, এখানে সূত্র করার জন্য আমি একটা 2 বসালাম এখানে, তাহলে বলতো এই পার্টটা সূত্রে আসছে, এই 2 এর জন্য একটা 1/2 নিতে হবে। তাহলে কি হচ্ছে cos 2 থিটা, আর এই জায়গাটা কি আসছে বুঝতেই পারছো, সাইন 2 থিটা গুণিতক কোণের ফর্মুলা। এবারে বলো ইন্টু 1/2 ছিল, এবার এটাকে ফর্মুলা করতে গেলে আবার একটা 2 করতে হবে এখানে, তার জন্য আবার একটা 1/2, মানে এটা হচ্ছে 1/4। আর এটা ফর্মুলা দিয়ে কি হবে, 2 cos 2 থিটা সাইন 2 থিটা, মানে কি হবে সাইন 4 থিটা। অ্যাকচুয়ালি ফর্মুলাটা কেমন, 2 cos আলফা সাইন আলফা এরকম যদি থাকে, তাহলে সাইন কি হয়ে যাবে, এই যে অ্যাঙ্গেলগুলো আছে ডবল, মানে 2 আলফা, এখানে 2 থিটা আছে বলে 4 থিটা হয়ে গেছে। ওকে, এবারে বলো 1/4 ইন্টু সাইন 4 থিটা, থিটার মান কত ছিল, থিটার মান 15/2, থিটার মান ছিল 15, তাহলে 4 থিটা সমান কত হয়, 15 দোকানো 30, মানে সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি মানে 1/2, মানে 1/4 ইন্টু 1/2 মানে 1/8। ওকে, তাহলে এই ছিল কিন্তু এর আনসার। নেক্সট দেখো 11 দাগ, ওকে দেখো ভালোভাবে বুঝবে, এই ধরনের জিনিসপত্র কিন্তু কাজে লাগবে। এই প্রথম দিকে যে অঙ্কগুলো হচ্ছে এগুলো কিন্তু শুধু অঙ্ক না, এগুলো প্রত্যেকটা চ্যাপ্টারে মাথায় রাখবে, প্রথম দিকে যে অঙ্কগুলো হচ্ছে সেগুলো সহজ মনে হতে পারে, তো সেগুলো কিন্তু শুধুমাত্র এক একটা অঙ্ক না, সেগুলো পরের বড় অঙ্কগুলো করার কিন্তু একটা স্টেপ। ঠিক আছে, পরের অঙ্কগুলোতে ওইগুলো স্টেপ হিসাবে কাজ করবে। ঠিক আছে, তো দেখো এটা কি আছে, সাইন আলফা বাই 1 - cos আলফা। দেখো সাইন আলফা, আমরা অংশকোণের সূত্র কি দেখেছি, সাইন আলফা সমান সমান 2 সাইন আলফা/2 cos আলফা/2, অবশ্যই ফর্মুলাগুলো মুখস্থ করবে। ঠিক আছে, আর cos আলফা সরি 1 - cos আলফা সমান সমান কি লিখতে পারি, 2 সাইন স্কোয়ার আলফা/2, বসিয়ে দাও ফর্মুলা, 2 সাইন আলফা/2 ইন্টু cos আলফা/2 বাই 2 সাইন স্কোয়ার আলফা/2। আর বুঝতেই পারছি এখানে 2 2 কেটে যাবে। এরকম ধরনের জিনিস শুধু এখানে না, তোমরা ভবিষ্যতে যখন ইন্টিগ্রেশন করবে ক্লাস 12-এ গিয়ে, তখনও কিন্তু এই ধরনের ক্যালকুলেশন বারবার লাগবে। সুতরাং ত্রিকোণমিতি, বিশেষ করে আমাদের ত্রিকোণমিতির অংশকোণ পর্যন্ত এবং এরপরে সমাধান আছে সমীকরণের, ত্রিকোণমিতিক সমীকরণের, তো সেগুলো এই পর্যন্ত অন্তত ভালো করে তোমাদের করতে হবে। ঠিক আছে, কারণ এগুলো শুধুমাত্র যে পরীক্ষার জন্য লাগবে তা না, তোমরা যতদিন ফিজিক্স পড়বে ম্যাথ পড়বে সেখানে কিন্তু কাজে লাগবে এগুলো। ওকে, তাহলে এখানে সাইন আলফা/2 একটা আছে, এখানে স্কোয়ার আছে দুটো আছে, মানে এখানে একটা পড়ে থাকবে আর। ওকে, তাহলে কি হচ্ছে, উপরে cos আলফা/2 থাকছে, নিচে সাইন আলফা/2 একটা থাকছে, মানে cot আলফা/2। ওকে, তাহলে cot আলফা/2 হলো আনসার। নেক্সট দেখো 12 দাগ, এটাও একই ধরনের জিনিস। কি আছে, জাস্ট চোখ বুজিয়ে ফর্মুলা লিখে দাও, তারপরে যা হয় হবে। ত্রিকোণমিতি আমি আগেও বলেছি, যা ফর্মুলা ইউজ করা যায় ইউজ করে যাও, তারপর কি হয় দেখা যাবে।
আমিও কিন্তু জানি না যে আদৌ মিলবে কি মিলবে না, জাস্ট ফর্মুলা দেখা যাচ্ছে বসিয়ে দিচ্ছি, ইন্টু কস থিটা বাই 1 প্লাস কস থিটা। যদি না হয় তখন অন্য পদ্ধতি দেখতে হবে, তাই না? অঙ্ক তো এরকম না যে আমাদের এই পদ্ধতি করতে, এই পদ্ধতি মনে রাখতে হবে, এইভাবেই করতে হবে তা না, তুমি যেভাবে খুশি করো, ঠিক আছে? একটা পদ্ধতিতে না হলে অন্য পদ্ধতিতে করতে হবে, তবেই তুমি শিখতে পারবে। যতদিন ভুল না করবে ততদিন শিখতে পারবে না। ওকে, তো এটা কি হচ্ছে, সাইন টু থিটা, মানে আমরা গুণিতক কোণের ফর্মুলা দিই, টু সাইন থিটা কস থিটা, একদম যেটা দেখা যাচ্ছে বসিয়ে দিলাম। উপরে 1, নিচে কি আছে 1 প্লাস কস টু থিটা। তো 1 প্লাস কস টু থিটা, এটাকে কি লিখবো না, 2 কস স্কোয়ার থিটা, এটাও গুণিতক কোণের ফর্মুলা, ইন্টু এটা কি হচ্ছে কস থিটা বাই 1 প্লাস কস। আপাতত এটা এখনো লিখিনি, দেখছি এখানে কিছু কাটাকুটি করা যায় কিনা। ওকে, তো প্রথম কথা এখানে 2 কাটছে, দেখো এই একটা কস থিটা, এই একটা কস থিটা, দুটো মিলে কি হচ্ছে কস স্কোয়ার থিটা, এই কস স্কোয়ার থিটার সাথে কেটে যাচ্ছে। ওকে, তাহলে থাকছে কি সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা। এবারে দেখো, এবার এদের ফর্মুলা দিয়ে দাও, কারণ আমি দেখছি থিটা দিয়ে এখানে নেই, এখানে থিটা দিয়ে আছে ট্যান থিটা কট থিটা, কিন্তু এগুলো আসবে না আমি বুঝতে পারছি, তাই না? এটা সমান সমান বুঝতে পারছো, ট্যান থিটা কট থিটা আসবে না। সুতরাং হয় কট থিটা বাই 2 মাইনাস ট্যান থিটা বাই 2, এই দুটোর মধ্যে একটা আসবে। সুতরাং আমাদেরকে এখন থিটা বাই 2 তে যেতে হবে। সুতরাং সাইন থিটাকে লিখতে পারি 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। নিচে নিচে কি আছে 1 প্লাস কস থিটা, মানে 2 কস স্কোয়ার থিটা বাই 2। সিম্পল, 2 কেটে দাও, কস থিটা এখানে একটা আছে, এই থিটা বাই 2 এখানে একটা আছে, এখানে কস থিটা বাই দুটো আছে, মানে এখানে স্কোয়ারটা উড়িয়ে দাও। ঠিক আছে, তাহলে কি হচ্ছে কট, সরি সরি সরি, ট্যান ট্যান থিটা বাই 2, উপরে সাইন থিটা বাই 2 থাকছে, নিচে একটা কস থিটা বাই 2 থাকছে, মানে ট্যান থিটা বাই 2 হচ্ছে আনসার। ওকে, ক্লিয়ার? নেক্সট 13 দাগ দেখো, এটাও আই থিঙ্ক নিজেদের চেষ্টা করা উচিত একবার, প্রত্যেকটা অঙ্কই একবার ভিডিওটা পজ করে নিজেরা চেষ্টা করে থাকো। ওকে, কি আছে এটা, 13 দাগ, 1 প্লাস সাইন থিটা প্লাস কস থিটা। এটা দেখো, তোমাদের বোকা বানানোর জন্য অঙ্কটা একটুখানি ঘুরিয়ে লিখেছি, যদি এক্ষুনি দেখাচ্ছি আমি, 1 প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা, তারপরে সেম জিনিস আমি লিখছি, জাস্ট একটুখানি ঘুরিয়ে লিখছি। দেখো 1 প্লাস কস থিটা প্লাস সাইন থিটা, 1 মাইনাস কস থিটা প্লাস সাইন থিটা, এইভাবে যেই লিখছি সেই দেখো এটা ফর্মুলায় চলে আসছে। আর সাইন থিটার আলাদা ফর্মুলা দিতে পারি আমরা, ঠিক আছে? কিন্তু যেই 1 প্লাস সাইন থিটা একসাথে দেখছো, তোমাদের কিন্তু ফর্মুলার কথা মাথায় আসছে না, কিন্তু যেই 1 প্লাস কস থিটা দেখছি সেই কিন্তু ফর্মুলার কথা মাথায় এসে যাচ্ছে। সুতরাং কিছু অঙ্ক আগে একটু ঘুরিয়ে ফিরিয়ে লেখার চেষ্টা করবেন, ঠিক আছে? দেখবে ফর্মুলা আসে কিনা। 1 প্লাস কস থিটা মানে 2 কস স্কোয়ার থিটা বাই 2। ওকে, 2 কস স্কোয়ার থিটা বাই 2 প্লাস সাইন থিটা মানে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, লিখে দিই। নিচে নিচে কি আছে 1 মাইনাস কস থিটা মানে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 প্লাস সেম, এটা কি হবে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। এবারে বলো উপর থেকে কি কমন যাচ্ছে, 2 কমন যাচ্ছে, দেখো 2 এখানে আছে, এখানে আছে, কস স্কোয়ার থিটা বাই 2, এখানে একটা কস থিটা বাই 2 আছে, তাহলে কস থিটা বাই 2 কমন যাবে, থাকবে কি এখানে কস থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2, ভেরি ইজি। নিচে বলো কি কমন যাচ্ছে, নিচে কমন যাচ্ছে 2, দেখো সাইন থিটা বাই 2 কমন যাচ্ছে, ঠিক আছে? তাই থাকছে কি সাইন থিটা বাই 2 প্লাস কস থিটা বাই 2। এবারে বলো এই জিনিসটা আর এই জিনিসটা তো সেম, মানে আর দুটো ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকলো কি, বলো পড়ে থাকলো এখানে 2 তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কস থিটা বাই 2 বাই সাইন থিটা বাই 2, মানে কট থিটা বাই 2 হচ্ছে গিয়ে আমাদের আনসার, কট থিটা বাই 2। ওকে, নেক্সট। এবারে দেখো, আচ্ছা আগে আমি যে ফর্মুলাটা বলেছিলাম একদম প্রথমে, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু কি √1 প্লাস সাইন 2 থিটা, ঠিক আছে?
ক্লিয়ার? এটা কখন না যখন এটা গ্রেটার দ্যান 0, ঠিক আছে, যখন এটা গ্রেটার দ্যান 0। একইভাবে সাইন থিটা মাইনাস কস থিটা এটা সমান √1 মাইনাস সাইন 2 থিটা, এটা কখন না যখন এই রাশিটার মান গ্রেটার দ্যান 0। এই রাশিটা যদি নেগেটিভ হয় তখন কি লিখবো, এটা যদি এই রাশিটা যদি ধরো নেগেটিভ, ধরো সাইন থিটা, বলে রাখি আমি জিনিসটা, ওকে, সাইন থিটা মাইনাস কস থিটা এর মান নেগেটিভ, তাহলে আমরা কি করব, তাহলে কার মান পজিটিভ হবে, মাইনাস একটা কমন নিয়ে নেবো এখান থেকে, মাইনাস অফ কস থিটা মাইনাস সাইন থিটা, বলে কস থিটা মাইনাস সাইন থিটার মান তো পজিটিভ হবে, মানে এটার মান তো পজিটিভ হবে, ওকে। তো এটা সমস্যা মাইনাস কমন নেব, তারপরে আমি মাইনাস √, যেহেতু এই রাশিটার মান পজিটিভ এটার জায়গায় বসাতে পারি, আমি কি বসাতে পারি 1 মাইনাস সাইন 2 থিটা। তার মানে অ্যাকচুয়ালি কি হলো বলো তো, অ্যাকচুয়ালি যেটা হলো যে এই যে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস √1 মাইনাস সাইন 2 থিটা, ওকে। ডিপেন্ড করছে কিসের উপরে, যে কস থিটা বড় না সাইন থিটা বড় তার উপরে। সেটা তোমাদের বইতে হয়তো করাও থাকতে পারে এই ধরনের প্রবলেম, যে প্লাস মাইনাস দেওয়া আছে, প্লাস মাইনাস কেন দেওয়া আছে আই থিঙ্ক এবারে বুঝতে পেরেছো, ঠিক আছে। তো এই জিনিসটা তোমরা নোট করে রাখতে পারো, আমি এগুলো ডিলিট করছি, ওকে। ওকে, দেখো তাহলে কি হলো, এটা দেখো এখানে কি করছি আমি, কি আছে cos α/2 মাইনাস √1 প্লাস, আচ্ছা প্রশ্নটা আমি আর লিখছি না, ওকে। এখানে দেখো 1 রুটের ভিতরে কি আছে 1 প্লাস সাইন আলফা, দেখো এটাকে কি করছি রুটের ভিতরে আমি কি লিখছি, এই 1টাকে লিখছি আমি cos স্কোয়ার α/2 প্লাস সাইন স্কোয়ার α/2, আর কি হচ্ছে না প্লাস এই সাইন আলফাটাকে লিখছি 2 সাইন α/2 ইন্টু কস α/2। তাহলে বলো √, কি দাঁড়াচ্ছে আমাদের √, cos α/2 প্লাস সাইন α/2 এর হোল স্কোয়ার। এখন বলো √(x²) মানে কি মড x, কিন্তু মড cos α/2 প্লাস সাইন α/2, আই থিঙ্ক আমি বলেছি আগে √(x²) মানে মড x, নট x, ওকে। এই cos α/2 প্লাস সাইন α/2 এর মান কিন্তু নেগেটিভ আসতে পারে, সেক্ষেত্রে এটা কিন্তু কি হয়ে যাবে পজিটিভ করে নিতে হবে, ওকে। তার মানে আমি বলতে চাচ্ছি √(x²) ইকুয়াল টু কিন্তু মড x, মানে x এর পজিটিভ মান নিতে হবে। মানে আমি বললাম √(-5) এর হোল স্কোয়ার, এটা মানে কিন্তু -5 না, ঠিক আছে। এটা মানে কি হবে মড অফ -5 মানে 5, ওকে, এরকম ব্যাপার। সেই জন্য কিন্তু এখানে মড হবে সবসময় মাথায় রাখবে। মড ফাংশন মানে বলেছিলাম যখন ফাংশন করিয়েছিলাম তোমাদের, সে ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখবে। তো দেখো এখানে তাহলে আমি এই জিনিসটা অ্যাপ্লাই করছি। আচ্ছা এখানে যেহেতু আমাদের এই cos α/2 প্লাস সাইন α/2 পজিটিভ হবে কি নেগেটিভ হবে সেক্ষেত্রে কোনো ধারণা নেই। দেখো আমার যদি এই α/2 এই অ্যাঙ্গেলটা যদি আমাদের থার্ড কোয়াড্রেন্টে ধরো চলে গেল, তাহলে সেখানে কসও নেগেটিভ সাইনও নেগেটিভ, দুটো মিলে নেগেটিভ হয়ে যাবে। সুতরাং সেক্ষেত্রে কিন্তু এর মানটা আমার cos α/2 প্লাস সাইন α/2 হবে না, কি হবে দুটোর আগে একটা করে মাইনাস লেগে যাবে, কারণ নিজে নেগেটিভ ওরা, ওদেরকে প্লাস করার জন্য একটা করে মাইনাস লেগে যাবে। কিন্তু এখানে আমরা কিছু বলা নেই, আমরা ধরে কি নিচ্ছি যে প্লাস, আমরা ধরে নিলাম প্লাস, ঠিক আছে, যে α/2টা একটা সূক্ষ্মকোণ ধরে নিলাম, কি α/2 এটা কত 0 থেকে 90 এর মধ্যে আছে, ঠিক আছে। এখন যদি এরকম ধরে নিই তাহলে কি হচ্ছে বলো, cos α/2 মাইনাস এই √, সাইন আলফা মানে কি বার করেছি আমরা cos α/2 প্লাস সাইন α/2, এটা আমরা প্রমাণ করেছি, বাই সাইন α/2 মাইনাস এটা কি হচ্ছে cos α/2 প্লাস সাইন α/2।
এবারে বলো উপরে কেটে যাবে কস আলফা বাই টু মাইনাস কস আলফা বাই টু, থাকছে কি মাইনাস সাইন আলফা বাই টু, নিচে কি থাকছে সাইন আলফা বাই টু মাইনাস সাইন আলফা বাই টু কেটে যাবে, এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। ওকে, থাকবে কি মাইনাস কস আলফা বাই টু, তাহলে মাইনাস ক্যান্সেল, থাকছে কি ট্যান আলফা বাই টু, তাহলে ট্যান আলফা বাই টু হবে আমাদের আনসার। ওকে, কিন্তু যদি আমাদের আলফা বাই টু সূক্ষ্মকোণ না হতো সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অন্যরকম হতো। ওকে, তো দেখো তাই 14 দাগ বোঝা গেল। 15 দাগ চলো। কি বলছে এটা দেখো, সেক আলফা মাইনাস ট্যান আলফা ইকুয়াল টু কে কট আলফা, মানে এটাকে সামথিং ইন্টু কট আলফা আকারে লিখতে হবে। ঠিক আছে, সরি সরি কে কট আলফা না, এটাকে এক্সট্রিমলি সরি, এটাকে কি লিখতে হবে কট কে, মানে এটাকে পুরোপুরি কটের আকারে আনতে হবে। ঠিক আছে, কট। তো দেখো কটের আকারে এটাকে আমরা কিভাবে আনতে পারি, এটা মানে কি 1 বাই কস আলফা, এটা মানে কি সাইন আলফা বাই কস আলফা, নিচে কি হচ্ছে এলসিএম লসাগু কস আলফা, উপরে কি হচ্ছে 1 মাইনাস সাইন আলফা। এখন একটুখানি দেখো যে এখানে যদি আমি ফর্মুলা বানাতে চাই 1 মাইনাস সাইন আলফা ফর্মুলা দেখেছি আমরা অলরেডি, কস আলফা কিছু না কিছু লিখতে পারবো, কিন্তু সেটা লিখে আমাদের বিশেষ কিছু সুবিধা হবে না। যদি আমার এই 1 মাইনাস সাইন আলফা না থেকে এটা থাকতো 1 মাইনাস কস আলফা, আর এটা কস আলফা না থেকে যদি থাকতো সাইন আলফা, সেক্ষেত্রে আমাদের সুবিধা হতো, কারণ এটাকে লিখে দিতে পারতাম সব সিঙ্গেল টার্মে আসতো, সেক্ষেত্রে গুণ আকারে আসতো, এটা আসতো 2 সাইন স্কোয়ার আলফা বাই টু, এটা 2 সাইন আলফা বাই টু কস আলফা বাই টু, কাটাকুটিও হতো, গুণ আকারে আসলে এই সুবিধা আমাদের কাটাকুটি করা যাবে, কিন্তু এখানে আমাদের সেই রুট ওভারটা চলে আসবে। ওকে, এই সরি স্কোয়ার ফর্মে চলে আসবে। ঠিক আছে, তো যাই হোক আমরা এখন কি করছি দেখো, এটাকে আমার দরকার এখানে কস, সাইনটার দরকার কস, কসটা হয়ে যাওয়া দরকার সাইন, তো সেটাই করবো আমি 1 মাইনাস কি করছি সাইন পাই বাই টু মাইনাস আলফা লিখতেই পারি, সরি সরি সাইনটা কস লিখতে হবে, কস পাই বাই টু মাইনাস সাইন ছিল ছিল কি সাইন আলফা মানে কি কস 90 ডিগ্রি মাইনাস আলফা, নিচে কস আলফা ছিল সেটাকে লিখছি সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে বলো এটা কি হচ্ছে উপরে 1 মাইনাস কস থিটা, মানে 2 সাইন স্কোয়ার থিটা বাই টু, মানে এইটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, মানে পাই বাই 4 মাইনাস আলফা বাই টু বাই নিচে কি হবে সাইন থিটা, মানে 2 সাইন থিটা বাই টু, 2 সাইন থিটা বাই টু মানে পাই বাই 4 মাইনাস আলফা বাই থিটা বাই টু, মানে কি পাই বাই টু মাইনাস আলফাকে 2 দিয়ে ভাগ করতে হবে, পাই বাই টু মাইনাস আলফা 2 দিয়ে ভাগ করলে কত হবে পাই বাই 4 মাইনাস আলফা বাই টু হবে না। ওকে, তাই 2 সাইন থিটা ইন্টু কস থিটা মানে পাই বাই 4 মাইনাস আলফা বাই টু। এখন বলো এই সাইন এটা কেটে যাবে, এই জিনিসটা কেটে যাবে, এখানে দুটো ছিল আর একটা থাকবে, 2 2 কেটে যাচ্ছে, তাহলে এখানে আমাদের আসছে কি উপরে থাকছে সাইন পাই বাই 4 মাইনাস আলফা বাই টু, নিচে কি থাকছে কস পাই বাই 4 মাইনাস আলফা বাই টু, তাহলে হচ্ছে কি এটা ট্যান পাই বাই 4 মাইনাস আলফা বাই টু। এখন এখানে আমার কি আনতে হবে কট কে, ট্যান থেকে কটে গেলে কি করতে হবে এটাকে কট লিখতেই পারি, কিন্তু এটা কি হচ্ছে পাই বাই টু মাইনাস এই পাই বাই 4 মাইনাস আলফা বাই টু। ওকে, তার মানে এটা কি করবে অ্যাকচুয়ালি এটা হয়ে যাবে মাইনাস, আর এটা মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, তার মানে আনসার কি হচ্ছে কট পাই বাই টু মাইনাস পাই বাই 4 করলে ওটা কত আসবে পাই বাই 4 আসবে, এটা করলে কি আসবে পাই বাই 4 প্লাস আলফা বাই টু। তাহলে বলেছিল কি কট কে, তাহলে কে সমান সমান কি আছে পাই বাই 4 প্লাস আলফা বাই টু, তাহলে কে এর ভ্যালু পাই বাই 4 প্লাস আলফা বাই টু, মানে আই থিঙ্ক অপশন এ কিন্তু হবে। ঠিক আছে, এটা কিন্তু একটুখানি মাথা খাটানোর ব্যাপার ছিল এটাই। ঠিক আছে, এতক্ষণ যে অঙ্ক হলো তার থেকে একটুখানি মাথা খাটানোর ব্যাপার ছিল এখানে। ঠিক আছে, এই সমস্ত কৌশলগুলো তোমাদেরকে শিখতে হবে। ঠিক আছে, নেক্সট 16 দাগ দেখো, আমি এখানে অপশন এলিমিনেশন দিয়ে করাচ্ছি না, তোমরা ট্রাই করতে পারো। ঠিক আছে, কারণ আমি এখানে তোমাদের এদের এই অঙ্কগুলোর কৌশলগুলো তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, অপশন এলিমিনেশনে দেখো এমসিকিউ তো সলভ হয়ে যাবে, কিন্তু তোমরা জিনিসটা শিখতে পারবে না।
ফিউচারে এগুলোকে অ্যাপ্লাই করতে পারবে না। তো দেখো এটা কি আছে, 2 sin থিটা। তোমরা অপশন এলিমিনেশন দিয়ে অবশ্যই ট্রাই করবে, ওটাও খুব ভালো নিয়ম, ঠিক আছে, এমসিকিউ সলভের ক্ষেত্রে। না হলে অবশ্যই কমেন্টে জানাবে সেটা কিভাবে অপশন এলিমিনেট করবে, আমি কমেন্টে সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখো সাইন থিটা, 2 sin থিটা আছে, আর সাইন 2 থিটা ওটাকে ডাইরেক্টলি ফর্মুলা লিখছি আমি, কি হবে 2 sin থিটা cos থিটা, সিম্পল। বাই নিচেও আমি সেম কাজ করব, এটা কি আছে 2 sin থিটা প্লাস এটা কি 2 sin থিটা cos থিটা। এখন বলো কমন টমন যা নেওয়া যায় নিয়ে নাও, 2 sin থিটা কমন যাচ্ছে উপর থেকে, থাকছে কি 1 মাইনাস cos থিটা। খুব সুন্দর জিনিস এসছে নিচে, এখানেও 2 sin থিটা কমন গেলে 1 প্লাস cos থিটা, খুবই সুন্দর জিনিস। এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, 1 মাইনাস cos থিটা মানে 2 sin স্কোয়ার থিটা বাই 2, নিচে 1 প্লাস cos থিটা মানে 2 cos স্কোয়ার থিটা বাই 2, তাই 2 ক্যান্সেল, তাহলে আসছে কি tan স্কোয়ার থিটা বাই 2। ঠিক আছে, tan স্কোয়ার থিটা বাই 2 তাহলে আমাদের আনসার হয়ে যাবে। নেক্সট দেখো 17 দাগ, বলছে কি যে থিটা সমান সমান 330 ডিগ্রি। তাহলে এই সূত্রটা প্রয়োগ করতে বলছি, সূত্র তো আমরা জানি, ঠিক আছে, এটা প্রয়োগ করতে। আচ্ছা ফার্স্ট অফ অল বলো তো তুমি ট্যান থিটা সমান কত হবে, ট্যান 330 ডিগ্রি মানে ট্যান কত 360 মানে 4 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 30, 360 মাইনাস 30 করে 330 আসবে। তাহলে বলো তো এটা কোন কোয়াড্রেন্টে যাচ্ছে, 360 মাইনাস আবার 30 মানে ফোর্থ কোয়াড্রেন্টে, আর 4 ইন্টু 90 মানে এটা ট্যান থাকবে, এটা 30 থাকবে, ঠিক আছে, আর সামনে প্লাস না মাইনাস থাকবে, অবশ্যই মাইনাস থাকবে, কারণ কি এই কোয়াড্রেন্টে ট্যান নেগেটিভ, এটা কসের কোয়াড্রেন্ট। ওকে, তাহলে -1/√3। তাহলে বলো এখানে কি বলছে ট্যান থিটা, মানে ট্যান থিটার ভ্যালু কি বললাম -1/√3 ইকুয়াল টু 2t/1 মাইনাস টি স্কোয়ার, যেখানে আমি ধরে নিয়েছি সুবিধার্থে টি সমান সমান ট্যান থিটা বাই 2 যদি ধরে নিই, তাহলে জিনিসটা এরকম দাঁড়াচ্ছে, এটার মান বার করলাম -1/√3, এটা কি 2t/1 মাইনাস টি স্কোয়ার। তার মানে বলো এখানে একটা মাইনাস আছে, এটা যদি 1 মাইনাস টি স্কোয়ার গুণ করলে ওটা টি স্কোয়ার মাইনাস 1 হয়ে যাবে, সিম্পল, ইকুয়াল টু √3 আর 2 আছে 2√3t। এবার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণের আকারে আনে, টি স্কোয়ার মাইনাস 2√3 ইন্টু টি মাইনাস 1। দেখো এখানে কিন্তু আমাদের এই টি এর ভ্যালুই বার করতে বলেছে, কি বার করতে বলেছে ট্যান থিটা বাই 2, মানে টি এর ভ্যালুই বার করবে এখান থেকে, তাই সি দেওয়া হয়েছে সূত্র দাও মাইনাস বি মানে 2√3 প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মানে 2 এর স্কোয়ার 4 √3 এর স্কোয়ার 3 3 12 মাইনাস 4ac মানে 4 ইন্টু এ মানে 1 সি মানে -1 মানে এটা প্লাস হয়ে গেল বাই 2a মানে 2 ইন্টু এর ভ্যালু তো 1, তার মানে কি দাঁড়াচ্ছে এটা 2√3 প্লাস মাইনাস এটা কত হবে বলো রুট আন্ডার 16 মানে 4, মানে ওপর থেকে 2 যদি কমন নাও তাহলে কি হচ্ছে √3 প্লাস -2, আর সেই 2টা নিচের 2 এর সাথে ক্যান্সেল করে দাও। এখন বলো এরা তাই দুটো মান পাচ্ছি আমি, একটা হচ্ছে গিয়ে তাহলে কি পেলাম ট্যান থিটা বাই 2, টি মানে কি ট্যান থিটা বাই 2, একটা হচ্ছে √3 প্লাস 2, একটা √3 মাইনাস 2। এখন বলো কোনটা নেবো, √3 -2 নেবো নাকি √3 প্লাস 2 নেবো। √3 -2 কিন্তু নেগেটিভ, √3 তো 2 এর থেকে ছোট, তাই না, √3 2 এর থেকে ছোট। ওকে, কারণ কি, কারণ হচ্ছে গিয়ে আমাদের 3 লেস দ্যান 4, দুই ধারে রুট করে দাও, √3 লেস দ্যান √4 মানে 2, তাই √3 কিন্তু 2 এর থেকে ছোট। ওকে, এই জিনিসগুলো আমি মুছি, ঠিক আছে এগুলো মুছছি না, থাক, ট্যান থিটা ইকুয়াল টু ট্যান 330 ডিগ্রি। ওকে, তো বলো তাহলে √3 লেস দ্যান 2, তার মানে কিন্তু এই √3 - 2 এটা কিন্তু নেগেটিভ আর এটা তো পজিটিভ। এখন ট্যান থিটা বাই 2 এর মান নেগেটিভ হবে নাকি পজিটিভ হবে, সেটা হচ্ছে এখন আপাতত আমাদের প্রশ্ন। বলো আমাদের এসছে কি ট্যান থিটা বাই 2 এর দুটো মান পেয়েছি, √3 প্লাস 2, একটা √3 - 2। ওকে, আর থিটা সমান সমান কি ছিল, থিটা সমান সমান ছিল 330 ডিগ্রি। ওকে,
আর আমরা এটাও দেখেছি যে কি, আবার একবার করছি ওটা 3 <4, তার মানে √3 √4 মানে 2। ঠিক আছে, মানে √3 - 2 এটা কিন্তু নেগেটিভ, এটা নেগেটিভ আর এটা পজিটিভ। ওকে, এখন বলো tan θ/2, θ/2 সমান কত হচ্ছে বলো তো? 330-এর অর্ধেক 165 আই থিঙ্ক। ওকে, 165 কোন কোয়াড্রেন্টে যাচ্ছে? এটা হচ্ছে 180, মানে এই কোয়াড্রেন্টে। এটা কিসের কোয়াড্রেন্ট? সাইনের কোয়াড্রেন্ট। কিসের মান বার করছি? ট্যানের মান, মানে এখানে অবশ্যই নেগেটিভ হবে, সুতরাং এই মানটা কিন্তু নেওয়া যাবে না। ঠিক আছে, আসবে কোনটা তাহলে? এটা। অতএব tan θ/2 = √3 - 2। তাহলে অনেকে কিন্তু এই জায়গাটা এসে ভুল করে দেবে, পুরো অঙ্ক করবে এই জায়গাটা এসে ভুল করে দিল। এই জায়গাটাই কিন্তু আসল কনসেপ্ট কাজে লেগেছে, এতক্ষণ তো সূত্র দিয়েই হয়ে যাচ্ছিল, কিন্তু এই জায়গাটাই কিন্তু আসল কনসেপ্ট কাজে লেগেছে। ঠিক আছে, তো এই জায়গাটা খেয়াল রাখতে হবে। এবারে দেখো নেক্সট, একদম বোঝাই যাচ্ছে কি করতে হবে, একটু আগেই করা হয়েছে এরকম প্রবলেম। দেখো এটা কি বলছে, 1 - sin θ বাই 1, সরি 1 + sin θ বাই 1 - sin θ। আমি কি করব বুঝতেই পারছি, আমার যদি 1, দেখো 1 + sin θ 1 - sin θ কিভাবে ফর্মুলা লিখবো সেটা আমি দেখিয়েছি অলরেডি, কিন্তু এদের ফর্মুলা লেখাটা একটু কি চাপের কাজ। ঠিক আছে, মানে সুন্দর আসে না জিনিসগুলো, কিন্তু এখানে cos থাকলে সুবিধা হতো অনেক। তাহলে cos করে নিচ্ছি, 1 + cos, তাহলে এটা 90° - θ লিখতে হবে, বা π/2 দিয়ে লিখছি, আমার এখানে রেডিয়ান আছে বলে π/2 - θ। আর নিচে কি আছে? 1 মাইনাস, এটা cos লিখলে এটা π/2 - θ, সেম একদম। তাহলে বলো কি দাঁড়াচ্ছে তাহলে? উপরে 1 + cos আলফা, আচ্ছা আমি ধরে নিলাম ধরো π/2 - θ সমান আলফা, তাহলে কি দাঁড়াচ্ছে? 1 + cos আলফা বাই 1 - sin আলফা, এই সরি 1 - cos আলফা। তাহলে বলো 1 + cos আলফা 2 cos স্কোয়ার আলফা বাই 2, নিচে 2 sin স্কোয়ার আলফা বাই 2, 2 2 কেটে গেল, তাহলে হচ্ছে কি cot স্কোয়ার আলফা বাই 2। ওকে, এখন বলো cot স্কোয়ার আলফা বাই 2, তার মানে আমি এখানে করছি কি আসছে? cot স্কোয়ার আলফা বাই 2, আলফা বাই 2 মানে কি হবে? এটা আলফাকে 2 দিয়ে ভাগ করো, মানে এটা π/4 - θ/2 আছে কি অপশানে? π/4 মাইনাস দিয়ে একটাও নেই। আচ্ছা আমি ট্যানে নিয়ে যাই এটা, তাহলে ট্যান স্কোয়ার কি হয় বলো তো? এটা π/2 মাইনাস এই অ্যাঙ্গেলটা, মানে -π/4, মাইনাসে মাইনাসে প্লাস θ/2, তাহলে ট্যান স্কোয়ার π/2 - π/4 মানে π/4, π/2 - π/4 মানে দেখো 90° - 45° মানে কত? 45°, মানে π/4 প্লাস θ/2। তাহলে ট্যান স্কোয়ার π/4 প্লাস θ/2, আই থিঙ্ক এটা অপশানে থাকবে। ওকে, নেক্সট 19টা, এটাও বুঝতে পারছো আই থিঙ্ক, একই ধরনের জিনিস। ওকে, তাহলে আছে কি cos আলফা বাই 1 - sin আলফা, সেম কাজ করবো আমরা, উপরেরটাকে সাইন করে নাও, সাইন π/2 - আলফা, নিচে করে নাও 1 - cos π/2 - আলফা। আমি এখানে সুবিধার্থে ধরে নিলাম আলফা, এই সরি থিটা সমান π/2 - আলফা। তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ালো? সাইন থিটা বাই 1 - cos থিটা। এবারে সূত্র লেখো 2 sin θ/2 cos θ/2, সাইন থিটার ফর্মুলা বাই এটা কি 2 sin স্কোয়ার θ/2, 2 ক্যান্সেল, সাইন থিটা এখানে একটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে থাকছে কি ফাইনালি cot θ/2। ওকে, তাহলে বলো cot θ/2 থাকছে। ওকে, তাহলে ব্যাপারটা কেমন হচ্ছে বলো? cot θ/2, তাহলে বলো তার মানে থাকছে cot π/2 মাইনাস, সরি সরি θ/2 মানে π/4, θ/2 আছে। ওকে, থিটা মানে ছিল π/2 - আলফা, θ/2 মানে কি হবে? π/4 - আলফা/2। ওকে, এবারে বলো এটা কি, আমি একটা কাজ করছি, আমার নিচে দেখো বুঝতে পারছি 1 - tan আলফা, কোথাও চেনা চেনা লাগছে। tan আলফার ফর্মুলা মনে করো তো, 2 tan আলফা/2 বাই 1 - tan আলফা/2। ওকে, তাহলে আমরা উপরেরটাকে কি করব? আহ হুম, তাহলে দেখো উপরেরটাকে আমরা কি করছি,
এখানে এটাকে টেনে নিয়ে যাচ্ছি ফার্স্ট আমি। টেনে নিয়ে গেলে কি হবে বলতো, এটা হবে π/2 এর থেকে মাইনাস হয়ে যাবে, মানে π/2 মাইনাস π/4 মাইনাস হচ্ছে প্লাস α/2, মানে এটা ট্যান কি হচ্ছে π/4 মাইনাস α/2। আচ্ছা, এখানে ট্যান 2α সূত্র না, এখানে দেখো এইটার ফর্মুলা ভাঙলে এটা চলে আসছে, আমি ট্যানে নিয়ে গিয়েছি ফার্স্ট। এখানে বুঝতে পারছি দেখো এই π/4 মাইনাস α/2 ওরকম ফর্মে দেওয়া নেই, এখানে সিম্পল α/2তেই সব দেওয়া আছে। সুতরাং আমার হয় এখানে কোয়াট a মাইনাস বি এর সূত্র লিখতে হবে, আর নয় ট্যানে নিয়ে গিয়ে সূত্র লিখতে হবে। কোয়াটের সূত্র অনেক সময় মনে থাকে না তোমাদের, ঠিক আছে, সুতরাং ট্যানে নিয়ে যাও এটাকে। ট্যানে যদি নিয়ে যাই তাহলে এটা ট্যান কি আছে, এটা a মাইনাস বি, মানে ওপারে কি হবে, সরি এটা কি হয়ে যাবে, এটা প্লাস, তাই না, তাহলে এটা প্লাস ছিল, তাহলে এটা কি হচ্ছে ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। তাহলে উপরে কি হবে, ট্যান এ প্লাস বি এর ফর্মুলা, সেই যৌগিক কোণের ফর্মুলায় যাও, ঠিক আছে। তাহলে ট্যান π/4 প্লাস ট্যান α/2 বাই 1 মাইনাস ট্যান π/4 ইন্টু ট্যান α/2। তার মানে আই থিঙ্ক এখানে কি হবে, 1 ট্যান π/4 মানে কি 1 চোখ বুঝিয়ে একদম, প্লাস ট্যান α/2 বাই নিচে 1 মাইনাস ট্যান π/4 মানে এটা 1 হয়ে যাবে, মানে 1 মাইনাস ট্যান α/2। তাহলে বলো এই ট্যান α/2 এর জায়গায় ওরা পি বসিয়ে রেখেছিল, নিচে দেখো সেম এসছে, নিচেটা দেখো সেম এসছে একদম, তাহলে পি এর জায়গায় কি হবে 1 প্লাস ট্যান α/2। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। এবারে 20 দাগ দেখো, 20 দাগ কি বলছে না, 1 মাইনাস কোয়াট থিটা প্লাস কোসেক থিটা, ওকে, ইন্টু কি করতে বলছে, ইন্টু 1 প্লাস কোয়াট থিটা, সরি এটা প্লাস ছিল, 1 প্লাস কোয়াট থিটা মাইনাস কোসেক থিটা। বলো এটাকে আমি এরকম লিখছি, মানে আমি এটাকে ব্র্যাকেটে রাখছি, এরকম করছি, একটু অ্যারেঞ্জ করছি জিনিসগুলোকে। বলো এরকম লিখতে পারি, তাহলে বলো এখানে কি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে ছোটবেলায় একদম ফর্মুলা মুখস্থ করেছো তোমরা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে 1 প্লাস কোয়াট থিটার হোল স্কোয়ার মাইনাস কোসেক স্কোয়ার থিটা, 1 প্লাস কোয়াট থিটা হোল স্কোয়ার, মানে আবার সে এ প্লাস বি হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস 2ab মানে 2 কোয়াট থিটা প্লাস কোয়াট স্কোয়ার থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা। তার মানে 1 প্লাস 2 কোয়াট থিটা, এই দুটো থেকে একটা মাইনাস কমন না, মাইনাস কমন দিলে কি হয়ে যাবে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোয়াট স্কোয়ার থিটা, মানে কি 1 না, মানে 1 প্লাস 2 কোয়াট থিটা মাইনাস 1, মাইনাস 1 প্লাস 1 ক্যান্সেল, হচ্ছে কি 2 কোয়াট থিটা। ওকে, এখন 2 কোয়াট থিটা মানে এইগুলোর মধ্যে কোনটা আসবে বল, ওকে, তো সেটা আমাদের এবার দেখতে হবে যে 2 কোয়াট থিটা মানে এটা কোনটা আসছে এগুলোর মধ্যে, সেটা বলো কিভাবে আমরা হিসাব করব। দেখো ভেরি সিম্পল, কি আছে 2, আচ্ছা পরের পেজে যাই, কি আছে এটা 2 কোয়াট থিটা লিখছি, দেখো কি হচ্ছে 2 ইন্টু কস থিটা বাই সাইন থিটা। আমাদের অপশান কেমন আছে সেইটা মাথায় রেখে আমরা এখানে একটা ফর্মুলা লিখছি, দেখো উপরে কস থিটার জায়গায় কি লিখছি, কস স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2, নিচে এটা লিখছি যা লিখতে পারি 2 সাইন থিটা বাই 2, সাইন থিটার একটা ফর্মুলা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ হয়, ঠিক আছে, কস থিটা বাই 2, ট্যান দিয়েও একটা আছে সাইন থিটার ফর্মুলা, সেখানে যাচ্ছি না আমি এক্ষুনি। এবারে বলো তাহলে কি হবে, কস স্কোয়ার থিটা বাই 2 বাই এই জিনিসটা যদি লিখি, লিখবো আমি cos স্কোয়ার থিটা বাই 2 বাই cos থিটা বাই 2 সাইন থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2 বাই cos থিটা বাই 2 সাইন
θ/2। এখানে বলো, এখানে এই cos স্কোয়ার, নিচে cos এটা কেটে যাবে, n স্কোয়ার কেটে যাবে, এখানে এই সাইন কেটে যাবে, a স্কোয়ার কেটে যাবে, মানে ফাইনালি আমাদের দাঁড়াবে কি cos θ/2 মাইনাস সাইন θ/2। অপশন দেখো, cos θ/2 মাইনাস সাইন θ/2, মানে অপশন সি কিন্তু আমাদের আনসার হয়ে গিয়েছে। ওকে, তো আজকের ভিডিওতে প্রথম 20টা এমসিকিউ থাক। ওকে, নেক্সট ভিডিওতে আমরা পরের এমসিকিউ গুলো সলভ করার চেষ্টা করবো। ওকে, টাটা দেন, নেক্সট ভিডিও দেখা হবে। আর অঙ্কগুলো তোমরা যদি বুঝতে পারো তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে ভিডিওটা, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তোমরা সাবস্ক্রাইব করলে তবেই কিন্তু আমাদের দ্বারা চ্যানেলটা কন্টিনিউ করা সম্ভব হবে। টাটা দেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।